ইতিহাস কখনো নিজের আগমনের ঘোষণা দেয় না। সে আসে নিঃশব্দে, একটা ছোট্ট ঘটনা দিয়ে, একটা প্রতিবাদ দিয়ে, একটা প্রশ্ন দিয়ে। আর মানুষ যখন বুঝতে পারে, ততক্ষণে ইতিহাস নতুন পথে হাঁটা শুরু করে। ২০১০ সালের ডিসেম্বর, তিউনিশিয়ার এক সাধারণ ফল বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি, তার আত্মাহুতি প্রথমে ছিল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেই ঘটনাই বদলে দেয় পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র। তিউনিশিয়া থেকে মিশর, মিশর থেকে লিবিয়া, ইয়েমেন, বাহরাইন, সিরিয়া, পৃথিবীর সেই পরিবর্তনের একটি নাম দিয়েছিল আরব বসন্ত। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল, কোনো আন্দোলনই শূন্য থেকে জন্ম নেয় না। বছরের পর বছর জমে থাকা ক্ষোভ, অর্থনৈতিক অনিশ্চয়তা, বৈষম্য, প্রতিনিধিত্বের প্রশ্ন আর মানুষের ভেতরে জমে থাকা নীরব অসন্তোষ একসময় বিস্ফোরণের ভাষা খুঁজে নেয়। আজ প্রায় ১.৫ দশক পরে আরেকটি প্রশ্ন ধীরে ধীরে সামনে আসছে। দক্ষিণ এশিয়াও কি এমন এক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ৪টি দেশ, ৪টি ভিন্ন রাজনৈতিক ইতিহাস, ৪টি ভিন্ন অর্থনৈতিক বাস্তবতা। তবুও সাম্প্রতিক বছরগুলোতে ৪ দেশেই দেখা গেছে জন অসন্তোষের ভিন্ন ভিন্ন রূপ। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট রাষ্ট্রের ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছিল। বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন নাগরিক অধিকার, জবাবদিহি এবং রাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি করে। নেপালে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা জনগণের আস্থার প্রশ্নকে সামনে নিয়ে আসে। ভারতে বিভিন্ন সময়ে ছাত্র, চাকরিপ্রার্থী, কৃষক এবং আঞ্চলিক জনগোষ্ঠীর আন্দোলন, কর্মসংস্থান, প্রতিনিধিত্ব, আঞ্চলিক পরিচয় এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। প্রতিটি দেশের গল্প আলাদা, প্রতিটি আন্দোলনের কারণও আলাদা, কিন্তু একটি বিষয় বারবার সামনে আসে। মানুষ শুধু সরকার পরিবর্তন চায় না, মানুষ পরিবর্তন চায় শাসনের ধরনে। বিশ্ব বদলে যাচ্ছে। আজকের আন্দোলন শুধু রাজপথে হয় না, একটি মোবাইল ফোন, একটি ভিডিও, একটি হ্যাশট্যাগ, কখনো কখনো একটি পুরো প্রজন্মের অনুভূতি প্রকাশ করে। এই কারণেই আধুনিক রাজনীতির ভাষাও বদলে গেছে। আজকে তরুণরা শুধু জানতে চায় না দেশের অর্থনীতি কত বড় হয়েছে, তারা জানতে চায় সেই অর্থনীতিতে তাদের নিজের জায়গা কোথায়, তাদের চাকরি কোথায়, তাদের ভবিষ্যৎ কোথায়, তাদের কণ্ঠ কি শোনা হচ্ছে। এই প্রশ্নগুলো শুধু দক্ষিণ এশিয়ার নয়, ফ্রান্সে, কেনিয়ায়, সার্বিয়ায়, যুক্তরাষ্ট্রে, ইসরায়েলে, বিশ্বের নানা প্রান্তে নতুন প্রজন্ম একই ধরনের প্রশ্ন তুলছে। কারণ এক নয়, রাজনীতি এক নয়, ইতিহাসও এক নয়, কিন্তু প্রত্যাশা অবিশ্বাস্যভাবে একই। আর সেখানেই শুরু হচ্ছে নতুন এক রাজনৈতিক বাস্তবতা। হয়তো আমরা এখন এমন এক সময়ের মধ্য দিয়ে হাঁটছি, যার প্রকৃত গুরুত্ব আজ নয়, ইতিহাসে একদিন নির্ধারণ করবে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে যদি একটি দেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগার বলা যায়, তবে সেটি নিঃসন্দেহে ভারত। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, প্রায় ১৫০ কোটিরও বেশি মানুষের দেশ, সবচেয়ে বড় তরুণ জনগোষ্ঠী, দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং একই সঙ্গে অসংখ্য ভাষা, ধর্ম, সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয়ের এক জটিল বাস্তবতা। গত এক দশকে ভারতের রাজনৈতিক কাহিনীর কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, কল্যাণমূলক কর্মসূচি, আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা এবং ভারতের বৈশ্বিক অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টা, এসবই তার সরকারের পরিচয়ের অংশ। কিন্তু প্রতিটি শক্তিশালী সরকারের সামনে একসময় একটি নতুন প্রশ্ন এসে দাঁড়ায়। অর্থনৈতিক প্রবৃদ্ধি কি একাই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে? বিশেষ করে যখন একটি দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী তরুণ। আজ ভারতের বহু তরুণের আলোচনায় উঠে আসে কর্মসংস্থান, প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা, শিক্ষা থেকে কর্মজীবনে প্রবেশের অনিশ্চয়তা, আঞ্চলিক বৈষম্য এবং উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে কিনা এই প্রশ্ন। ইতিহাস বলে, বড় রাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কখনো বিরোধী দল নয়, বরং বদলে যাওয়া জনগণের প্রত্যাশা। আরব বসন্তের আগে কেউ জানত না কি আসছে। শ্রীলঙ্কার আগেও কেউ জানত না রাষ্ট্র ভেঙে পড়বে। বাংলাদেশের জুলাই আন্দোলনের শুরুতেও খুব কম মানুষ বুঝেছিল এটি একটি বড় রাজনৈতিক মুহূর্তে পরিণত হবে। আজ ভারতও একটি নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। প্রশ্নটি মোদীকে নিয়ে নয়, প্রশ্নটি বিজেপিকে নিয়েও নয়, প্রশ্নটি আরও বড়। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র তার নতুন প্রজন্মের প্রত্যাশার উত্তর কিভাবে দেবে? কারণ আগামী নির্বাচনের ফলাফল ইতিহাস লিখবে না, ইতিহাস লিখবে রাষ্ট্র কি তার তরুণদের বিশ্বাস ধরে রাখতে পেরেছিল, রাষ্ট্র কি পরিবর্তিত সময়ের ভাষা বুঝতে পেরেছিল, রাষ্ট্র কি উন্নয়নের পাশাপাশি আস্থা, অংশগ্রহণ, জবাবদিহি এবং ভবিষ্যতের স্বপ্নকে সমান গুরুত্ব দিয়েছিল।
হয়তো দক্ষিণ এশিয়ার একটি রাজনৈতিক অধ্যায়ের শুরুতে দাঁড়িয়ে, হয়তো না, কিন্তু একটি বিষয় নিশ্চিত, নতুন প্রজন্ম আর শুধু সরকার পরিবর্তন চায় না, তারা পরিবর্তন চায় শাসনের ধরনে। তারা শুধু উন্নয়ন চায় না, তারা উন্নয়নের ভেতরে নিজেদের ভবিষ্যৎ দেখতে চায়। আর ইতিহাস সব সময় তাদের কথা শোনে, যারা সময়ের পরিবর্তনের ভাষা বুঝতে পারে।